30 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের স্পেশাল কিউএনএ ভিডিওটা শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, ইয়ামিন কি ভালো নাকি খারাপ? আমি ভালো আসলেই। ইয়ামিনের ডায়লগগুলা অনেক সুন্দর হয়। ইয়ামিনের এত সুন্দর সুন্দর ডায়লগগুলা কে শিখিয়ে দেয়? ও সাম্বা। ইয়ামিন তো অনেক দুষ্টামি করে। ইয়ামিন কি বাসায় কাউকে ভয় পায় না? আর যদি ভয় পায় তাহলে ইয়ামিন কাকে বেশি ভয় পায়? ওয়েল, এটা কাইন্ড অফ একটা আসলে কোয়েশ্চেন না। আমার কাউয়ের ভয় নাই। কাউ যেই গল্পগুলো আপনি দেন সেই গল্পগুলো আপনি কোথায় পান, নাকি আপনি নিজেই সেই গল্পগুলোকে লেখেন? অবশ্যই প্রতিদিন যা দেখতেছি আমি বা যেগুলো দেখে মনে হচ্ছে যে এগুলা দিয়ে আমি একটা ভিডিও করতে পারবো, একটা গল্প বানায় ফেলতে পারবো, সেটা আমি লিখে রাখি। আপনি এখন কোন ক্লাসে বা কোথায় পড়াশোনা করেন? আমি এখন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, সংক্ষেপে এমসিটি। বর্তমানে বেশি বেশি ভিডিও না বানানোর কারণ কি? অনেক লেজি এই কারণে। চুপ। মেইন ব্যাপারটা হইতেছে যে শুরুর দিকে অনেক ফ্রি টাইম ছিল, হ্যাঁ, কজ ওইটা কোভিড-19 এর সিজন ছিল, দিন রাত ইচ্ছা মতো কাজ করতে পারতাম। বাট ভার্সিটিতে অ্যাডমিশনের পর প্রথম সেমিস্টার যেমন তেমন গেছে, বাট পরের দুইটা ভাই বেশিরভাগই প্রজেক্ট। একবার 3D, একবার ফিল্ম স্টাডিজ, মোশন, ফিগার ড্রয়িং, একবার টাইপোগ্রাফি, এটা ওইটা। আর সবচেয়ে কষ্টের বিষয় হইলো এখানেও ম্যাথ আছে, তাও আবার ম্যাথ 1, ম্যাথ 2। তো এগুলোর জন্য আর কি আগের মতো ভিডিও তো তেমন আর কি টাইম দিতে পারতেছি না। তার উপর যেটা ধরছি সেই গল্পটা হইতেছে একটু বড়। শুরুর দিকে চিন্তা করতাম যে যেমন পারি কোনো রকম ভিডিও একটা হইলেই আপলোড শেষ, বাট এখন একটু চিন্তা করি কাজটা একটু সুন্দর করে করার জন্য। তো সবকিছু মিলাই একটু জাস্ট একটু লেট হয়। টাইসনকে নিয়ে সবাই আরো ভিডিও চায়। আপনি কি টাইসনকে নিয়ে আরো কোনো ভিডিও আনবেন? টাইসন, দেখা যাক। আপনার কি আগে আরো কোনো চ্যানেল ছিল? আগের থেকেই আমার দুইটা চ্যানেল, একটা হইতেছে এইটা আর একটা হচ্ছে শ্রাবণীস কার্টুন ওয়ার্ল্ড। বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আপাতত ক্লাসের 3D ফাইনাল প্রজেক্টটা নিয়ে একটুখানি ব্যস্ত। আপনি কি বিটিএস বা কে পপ দেখেন, বা এগুলোকে কি লাইক করেন? কে পপ না, কে ড্রামা, কোরিয়ান মুভির ফ্যান আমি। থ্রিলার মুভি, ক্রাইম, বাপরে যা বানায় ওরা একদম। আপনার কাছে আপনার ফেভারিট সিঙ্গার কে? এর তো কোনো ঠিক ঠিকানা নাই, যখন যারা ভালো লাগে আর কি। আপনি কি অলওয়েজ কার্টুন নিয়ে কাজ করবেন, নাকি আপনার আরো অন্য কোনো প্ল্যান আছে? আপাতত অ্যানিমেশন ছাড়া মাথায় অন্য আর কিছু নাই। ফিউচারে 3D অ্যানিমেশনটা নিয়ে কাজ করার একটু ইচ্ছা আছে। আপনি জীবনে কয়বার ফেল করছেন? ফেল তো অনেক কিছুতেই অনেকবার করছি, বাট আপনি আসলে কিসে ফেল করার কথা জানতে চাচ্ছেন? আপনার ফেভারিট কালার কি? ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট আঁকাআঁকি করার সময় কেমনে যেন ইয়েলো চলেই আসে কোথাও না কোথাও। ইয়েলো আমার ছোটবেলার ক্রাশ। আপনার কি কোনো হবি আছে বা শখ আছে? আর যদি থেকে থাকে তাহলে সেগুলো কি? হবি তো মুভি দেখা। আপনি কি অ্যানিমেশন ছাড়াও নরমালি নিজে নিজে আর্ট করেন? এই যে আমার আর্ট, আমার ট্যাবের চাইতে খাতায় আর্ট করতে অনেক বেশি ভালো লাগে, বাট রাগ তো তখন ওঠে যখন কন্ট্রোল জেড খুঁজে পাই না। হাউ টু গ্রো আপ অন ইউটিউব, আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবেন। ওকে, রেগুলার ভিডিও আপলোড করলে একটা না একটা মানুষের কাছে ভাল লাগবে, আর সেটার হাত ধরেই অডিয়েন্স অন্য অন্য ভিডিওগুলো দেখতে আসবে চ্যানেলে, এটা ট্রু। বাট এছাড়া যদি বলে যে শুরুর দিকের ভিডিওর স্ক্রিপ্টটা এরকম রাখা গেলে ভালো হয় যে সব ধরনের মানুষ মোটামুটি এটা বুঝবে বা তারা রিলেট করতে পারবে নিজের সাথে, তখন তারা সেই ভিডিওটা আশেপাশের লোকজনের সাথে শেয়ার করবে, তখনই আপনার চ্যানেলের এঙ্গেজটা বাড়বে, রিচ বাড়তে থাকবে আস্তে আস্তে। আর শুরুর দিকের ভিডিওগুলো একটু ছোট করে করতে পারলে ভালো হয়, এতে ক্রিয়েটর নিজের ধৈর্যটা ধরে রাখতে পারবে, আর নত অনেক তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। বিয়ে কবে করবেন? আমি এখন একটু ব্যস্ত অনেক কিছু নিয়ে, বিয়ে করতে পারতেছি না। ইয়ামিনকে সবসময় হলুদ কালারের টি শার্ট কেন পরান? হলুদ টি শার্ট, ওই যে বললাম ছোটবেলায় হলুদ রং অনেক বেশি ভালো লাগতো। এখন কিছু আর্ট করতে গেলেই রং করার সময় কি দিব চিন্তা করতে করতে ওই হলুদে চলে আসে কেমনে যেন। আমার অবচেতন মন হলুদ ভালোবাসে। একজন নতুন অ্যানিমেটরের জন্য আপনার কি টিপস থাকবে? প্রথম আর প্রধান টিপস হইলো, ভুলেও শুরুর দিকে যদি মন মতো ভিউ না আসে তাও কাজ বন্ধ করে দিয়েন না, কজ এই শুরুর দিকটাতেই একটু সময় নেয়। আর ধৈর্য ধরে করতে থাকলে রাস্তা পেয়ে যাবেন যে এইটা না, তাহলে দেখি আমি কোনটাই ভালো করতে পারি। ঠিক আছে। আপনার টিম মেম্বার কয়জন? আমি ছাড়া এখন আমার টিমে আরো 2 জন আছে, বাট বেশিরভাগ কাজ আমারই করতে হয়। আপনি আপনার এডিটিং স্টার্ট করেছিলেন কিভাবে? কিছু টিপস দেন। এডিটিং আমি সবসময় ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে শিখেছিলাম। শর্টকাট সফটওয়্যারটা দিয়ে আমি শুরু করি, আপনিও চাইলে তা করতে পারেন। যে সফটওয়্যারে আপনি কাজ করতেছেন সেটার উপর টিউটোরিয়াল দেখবেন, বা চাইলে আমার সেকেন্ড চ্যানেলটা ফলো করতে পারেন, সেখানে আমি ট্রাই করব সহজে এই ভিডিও মানে এই টিউটোরিয়াল গুলো করার।
আপনার ভক্ত ও ফলোয়ারদের জন্য কিছু লাস্ট কথা। শেষ, বাট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতদিন ভিডিও না দেওয়ার পরও ভুলে না যাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।